কাতার বিশ্বকাপের আগেও হয়েছে এই আলোচনা। জাতীয় দলের জার্সিতে খেলতেন তো সময়ের সেরা তিন তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। পর্তুগিজ ও আর্জেন্টাইন তারকার চেয়ে বয়সে বেশ পিছিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার। অনাকাঙ্ক্ষিত চোটের কারণে তাকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সকল আশঙ্কা পেছনে ফেলে তিন তারকাই খেলেন 2022-এর বিশ্বকাপ। ধারণা ছিল কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিটা তুলে রাখবেন রোনালদো ও মেসি। আর নেইমারের ভবিষ্যৎ নিয়ে ছিল না তেমন কোনো আলোচনা। বিশ্বকাপ জিতে অমরত্বকে আলিঙ্গন করা মেসির অবসর ভাবনা মিলিয়ে যায় আর্জেন্টাইনদের আনন্দ উল্লাসে। আর রোনালদো অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনাই করতে চান না। নেইমারের শঙ্কা বিশ্বকাপ দূরের ব্যাপার, আর কখনো ব্রাজিলের হয়ে নাও খেলতে পারেন তিনি। আর এক বছর পর 2026-এর বিশ্বকাপ আবারও শুরু হয়েছে তিন তারকার বিশ্বকাপ ভবিষ্যৎ আলোচনা। বয়স বিবেচনায় এই তিন তারকার মধ্যে সম্ভাবনা কম ছিল রোনালদোর। 2026 সালের 11 জুন যখন বিশ্বকাপের পর্দা উঠবে তখন তার বয়স হবে 41 বছর 4 মাস 6 দিন। ইউরোপিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলা ফুটবলার বনে যাবেন তিনি। তবে শুধু রেকর্ডের জন্য নয়, আরও বড় কিছুর লক্ষ্য নিয়ে আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে খেলতে যাবেন CR7। বয়সে বেশি হলেও ফিটনেসে রোনালদো বাকি দুজনের চেয়ে এগিয়ে। এখন বাকি এক বছরে বড় কোনো অঘটন না ঘটলে পর্তুগালের জার্সিতে রোনালদোকে ষষ্ঠ বিশ্বকাপে খেলতে দেখা সময়ের ব্যাপার মাত্র। কাতারে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন পূরণ করেছেন মেসি। বিশ্বকাপ জেতার পর একাধিকবার বলেছেন ফুটবল থেকে তার আর কোনো চাওয়া পাওয়া নেই। আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ, ভক্ত সকলের চাওয়া 2026-এর বিশ্বকাপ মেসি খেলুক, আর সেই সম্ভাবনার কথা মেসি কখনো উড়িয়ে দেননি। তবে তার বিশ্বকাপ খেলার আলোচনায় ঘুরে ফিরে আসছে চোট প্রসঙ্গ। 2023 সাল থেকে হঠাৎ করে চোটপ্রবণ হয়ে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত মেসি চোটে পড়েছেন 7 দফা। এ কারণে তাকে ঘন ঘন বিশ্রাম দেওয়া হচ্ছে। সামান্য চোট আশঙ্কাতেও বিশ্রাম দেওয়া হয়েছে মেসিকে। তবে তাকে টানা ম্যাচ খেলানোর পাশাপাশি বেশিরভাগ সময় পুরো ম্যাচে মাঠে রাখছেন ইন্টার মায়ামির নতুন কোচ হাভিয়ের মাসচেরানো। তাকে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আর্জেন্টিনা। রোনালদো নাজারিওর পর ব্রাজিলীয় ফুটবলের সবচেয়ে বড় আবিষ্কার নেইমার। অমিত সম্ভাবনা ও তুমুল প্রতিভা নিয়ে ফুটবল মঞ্চে আবির্ভাব হয় তার। পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। তবে দলীয় সাফল্যে নেইমার এখন হতাশার নাম। চোটের ইতিহাস, পরিসংখ্যান এবং বর্তমান দশা বলছে রোনালদো ও মেসির চেয়ে নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা সবচেয়ে কম। কাতার বিশ্বকাপের পর নেইমারের চোটের পরিসংখ্যানও হতাশাজনক। 2022 বিশ্বকাপের পর 8 দফায় চোটে পড়ে নেইমার মাঠের বাইরে ছিলেন 682 দিন। এরপরও ব্রাজিলিয়ানদের চোখ নেইমারের দিকে। অনেকের বিশ্বাস একমাত্র তিনিই পারেন ব্রাজিলকে বাজে পরিস্থিতি থেকে উদ্ধার করতে। 2026 বিশ্বকাপেও ব্রাজিলের ভালো কিছু করতে হলে ফিট নেইমারের দলে থাকার বিকল্প নেই। তবে নেইমারের ফিট থাকাই যে একটা মিথ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।